নেক্সট আমরা আলোচনা করব another physical process is the succussion. এখানে কি ঘটে যে এখানে আমরা পাই ন্যানো বাবল ফর্মেশন করে। প্রথমে কি করা হয়, একটা গ্লাস ভাইল নেওয়া হয়, তার মধ্যে 1 পার্ট মেডিসিনাল সাবস্টেন্স বা 9 পার্ট অ্যালকোহল, অথবা 1 পার্ট মেডিসিনাল সাবস্টেন্স বা 99 পার্ট অ্যালকোহল, এভাবে নিয়ে একটা গ্লাস ভাইলের মধ্যে একটু শেক করা হয়, মানে ঝাঁকি দেওয়া হয়। এবার তাহলে কি ঘটে এখানে? It is a process where forceful shaking of liquid preparation of drug water or alcohol against glass surface produce turbulence in liquid causing high shear forces and cavitation. মানে এইভাবে যখন আমরা ঝাঁকাই তখন বা শেক করি তখন কি করে, ভেতরে ফ্লুইডটার মধ্যে একটা টার্বুলেন্স ফর্ম করে। এবং আপনারা দেখেছেন যে জন্য কোনো কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল যেগুলো আসে সেগুলো একটু শেক করলে সেখান থেকে গ্যাস বাবলগুলো বেরিয়ে আসে। তো সেরকমই এই লিকুইডটার মধ্যে যখন আমরা শেক করি তখন কি হয়, এই ওয়াটারের মধ্যে যে গ্যাসটা, যে এয়ার, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন যেগুলো ডিজলভ হয়েছে গ্যাস ফর্ম করে, সেগুলো কিন্তু বেরিয়ে আসে এবং এর কি করে, একটা লার্জ আনস্টেবল মাইক্রো বাবল ফর্মেশন করে। এবং কি করে আলটিমেটলি যখন আমরা আবার আরো শেক করি তখন এই লার্জ বাবলসগুলো ওরা এক একটার সাথে কোলেসেট করে যায়, মানে হচ্ছে ফিউজ হয়ে যায়, ফিউজ হয়ে আরো ছোট ছোট বাবলস ফর্ম করে। এবং একটা সময় এই বাবলসগুলো একটা স্টেবল জায়গায় চলে আসে, যে ওর পরে আর ওগুলো ছোট হয় না। এবং এখানে এক্স্যাক্টলি কি ঘটে, যে লার্জ আনস্টেবল মাইক্রো বাবলস কোল্যাপস ভায়োলেন্টলি and formation of the nano bubble and repeated succussion prevent them যে recoalescence, মানে আবার ওদেরকে আর ফিউজ হতে দেয় না। এবং ন্যানো বাবল পারজিস্ট বিকজ, কেন ওরা স্টেবল হয়ে থাকে, যেহেতু ওদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ফর্ম করে এবং যেটা ওদের আর কোলাপস হতে দেয় না। এখানে উইথ ওয়াটার অ্যান্ড অ্যালকোহল বন্ড লোয়ার সারফেস টেনশন, এবং আপনারা জানেন যে ওয়াটার সাথে অ্যালকোহলের একটা হাইড্রোজেন বন্ড ফর্ম করে যায় এবং এটা সারফেস টেনশনটা রিডিউস করে দেয়। এবং কি হয় নেক্সট, যে অ্যাডজর্পশন অফ ন্যানো পার্টিকেলস, যেগুলো ধরুন গ্লাস সারফেসের মধ্যে যখন আমরা শেক করি তখন সেখান থেকে সিলিকন ডাইঅক্সাইড পার্টিকেলগুলো বেরিয়ে আসে, সাথে ইন প্রেজেন্স অফ ড্রাগ পার্টিকেলস, এরা কি করে যে ওই বাবলসটার চারদিকে একটা শেলের আকারে আবরণ করে রয়ে যায়। এবং এই ইথানল যে অ্যালকোহলটা থাকে সেটা কি করে, ইট গিভস দ্য স্টেবিলিটি অফ দিস বাবল অ্যাজ, এবং আপনারা জানেন যে ইথানল একটা গুড সলভেন্ট এবং ফার্মাসিউটিক্যাল ইথানল খুব ব্যাপক ইউজ হয়। তা এখানে এই ঘটনাটা এভাবে ছোট ছোট ন্যানো পার্টিকেল বাবলস ফর্ম করে যায়। এবং আমরা নেক্সট স্টেজ থেকে আবার ওখান থেকে আবার 1 পার্ট মেডিসিন নিয়ে আবার 99 পার্ট অ্যালকোহলে গেলে আমরা আবার ফর্ম করি 2C পটেন্সি। এইভাবে যে মেডিসিনগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে বেলেডোনা, আর্নিকা, এই ধরনের ওষুধগুলো কিন্তু এইভাবে তৈরি করে। বেলেডোনা 30, আর্নিকা 30, এক্সাম্পলটা দিলাম কেন, যেন বুঝতে সুবিধা হয়। এবার নেক্সট আমরা যেটাতে আসছি, যে এবার এই ন্যানোবাবল মেকানিজম অফ ন্যানোবাবল ফর্মেশন অফ মেডিসিনাল পার্টিকেল, এখানে কি হয় এক্স্যাক্টলি, যে সাকাশন causes evaporation of glass vials and release of silicon dioxide nanoparticle. Nanobubble acts as a nucleation site and absorbs silicon dioxide and dark particle at gas liquid interface and stabilizes nanobubbles. তার মানে কি হলো, যে এই যে যেটা বললাম গ্লাস ভাইলের থেকে এগুলো বেরিয়ে আসে সিলিকন ডাইঅক্সাইড গুলো, এবং যে ড্রাগ পার্টিকেলটা রয়েছে সেটা এবং সিলিকন ডাইঅক্সাইড চারদিকে একটা লেয়ার ফর্ম করে রয়ে যায়। এবার যেসব ড্রাগ সাবস্টেন্সগুলো অ্যালকোহলে ডিজলভ নয় তাদেরকে আমরা ট্রাইচুরেশন পদ্ধতিতে, আগে যেটা বললাম যে ল্যাকটোজ নিয়ে, তাদেরকে আমরা 3C পটেন্সি অবধি চলে যাই, তারপরে কিন্তু সেগুলোকে আমরা অ্যালকোহলে প্রিপারেশনটা করি। নেক্সট উই কাম টু দ্য